সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতে কারা যাবে তাদের ব্যাপারে অবহিত করব না? শোনো, আন-নবিয়্যু ফিল জান্নাতি, নবী যারা জান্নাতে যাবে তারা, আশ-শাহীদু ফিল জান্নাতি, শহীদ যারা জান্নাতে যাবে তারা, আস-সিদ্দিকু ফিল জান্নাতি, সত্যবাদী যারা জান্নাতে যাবে তারা, বেশি বেশি সন্তান প্রসব করে যারা জান্নাতে যাবে তারা। বুঝাতে পারিনি হাদিসটা? এক দুটি হলে ভালো হয়, কি একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। আর মরিবার পরিকল্পনা আমরা ব্যবহার করি। কি ব্যবহার? কথা বলুন। পরিবার পরিকল্পনা নয়, মরিবার পরিকল্পনা। এমনকি দেশের যিনি প্রধানমন্ত্রী তারাও ভাই বোন কয়েকজন, অথচ তারও স্লোগান দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। মানুষ গরু ছাগল পালে, খুদ খাইয়ে খাদ্য খাইয়ে মোটা তাজা করে দেশের সম্পদ বাড়ায়, আর পরিবার পরিকল্পনা ব্যবহার করে মানুষ মারে। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের বংশ বৃদ্ধি করো, কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি আত্মগর্ব করব। এই মানুষকে সম্পদে পরিণত করুন। মানুষ বোঝা নয়, মানুষ সম্পদ। মানুষ বোঝা নয়, মানুষ সম্পদ। তবে আপনাকে অনুরোধ করছি, বিয়ে করার আগে সামর্থ্য অর্জন করার কথাও কিন্তু নবী বলেছেন, ভুল বুঝবেন না। অতএব সাবধান। আল্লাহর নবী বলছেন, ওই নারী হলো জান্নাতি যেই নারী বেশি বেশি সন্তান প্রসব করে। আল্লাহর নবী বলেন, ওই নারী জান্নাতি যেই নারীর উপর তার স্বামী রাগান্বিত হলে স্বামীর হাতের উপরে হাত রেখে বলে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে সন্তুষ্ট না হবে, রাগ না কমাবে, ততক্ষণ আমি খাদ্য খাবো না। স্বামীকে খুশি করার আগে খাবার খায় না যেই নারী, জান্নাতি সেই নারী। স্বামীকে খুশি করার আগে নিজে খাবার খায় না যেই নারী, জান্নাতি সেই নারী। স্বামীকে খুশি করার আগে খাবার খায় না যেই নারী, জান্নাতি সেই নারী। দেখেন তো আমাদেরটা এরকম হয় কিনা। কোন রকমে একবার বলেছে তার বাচ্চাকে দিয়ে, ছেলেকে দিয়ে অথবা মেয়েকে দিয়ে, তোর আব্বুকে ডাক খেয়ে যেতে বল। বাচ্চা কোন রকমে ডাকলো, একবার যদি রাগ করে বলে আমি খাবো না, চট করে বলছে তুমি খেলে খাও, না খেলে না খাও, আমি না খেয়ে থাকতে পারবো না। নবী বলেছেন, ওই নারী জান্নাতি। স্বামীর রাগ ভাঙ্গানোর আগে খাবার খায় না যেই নারী, জান্নাতি সেই নারী।